কৌতূহলবশত আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলাম, পার্বত্য চট্টগ্রামের সেতালার বাঙালি কারা? পার্বত্য চট্টগ্রামের সেতালার বাঙালি কারা এই প্রশ্নে চ্যাটজিপিটি আমাকে উত্তর দিয়েছিল, পার্বত্য চট্টগ্রামে সেতালার বাঙালি বলতে মূলত সেই বাঙালিদের বোঝানো হয় যাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে সমতল এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামে, যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে বসতি স্থাপন করানো হয়েছিল। প্রথমে 1970-এর দশকে, বিশেষ করে 1979 এবং 1984 সালের মধ্যে বাংলাদেশ সরকার একটি ট্রান্সমাইগ্রেশন বা পুনর্বাসন কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় সমতলের ভূমিহীন দরিদ্র মুসলিম বাঙালি পরিবারগুলোকে পার্বত্য চট্টগ্রামে এনে জমি, ঘর ও খাদ্য সহায়তা দিয়ে বসতি স্থাপন করানো হয়। লক্ষ্য ছিল সমতলের ভূমিহীনদের পুনর্বাসন করা, পাহাড়ে বাঙালিদের জনসংখ্যা বৃদ্ধি করা, স্থানীয় পাহাড়ি জাতিগোষ্ঠীর রাজনৈতিক আন্দোলন ও ভূমির উপর নিয়ন্ত্রণকে দুর্বল করা। কারা এই সেতালার বাঙালি? তারা মূলত দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বরিশাল ও আশেপাশের সমতল জেলা থেকে আসা দরিদ্র কৃষক পরিবার। সরকারিভাবে তাদেরকে পাহাড়ে জমি ও বসতবাড়ি দেওয়া হয়েছিল। এর বাইরে কিছু বাঙালি পরিবার স্বেচ্ছায়, বাণিজ্যিকভাবে বা অন্য কোনো কারণে পাহাড়ে স্থায়ী হয়েছে। তবে সাধারণত সেতালার বলতে সরকারি কর্মসূচির আওতায় আনা পরিবারগুলোকেই বোঝানো হয়েছে। এবার বুঝেন সেতালার কাকে বলে। ফলাফল: এর ফলে পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যাগত গঠন দ্রুত পাল্টে যায়। একদিকে পাহাড়ি জনগোষ্ঠী তাদের ভূমি হারায়, অন্যদিকে সেতালার বাঙালিরা স্থানীয় পাহাড়িদের সঙ্গে জমি ও সম্পদ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। আজও সেতালার শব্দটি পার্বত্য অঞ্চলে একটি রাজনৈতিক ও সামাজিকভাবে সংবেদনশীল পরিচয় হিসেবে ব্যবহৃত হয়। এর সমাধান কি? চ্যাটজিপিটি যা বলল, আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রামে সেতালার বাঙালি বনাম পাহাড়ি জনগোষ্ঠীর দ্বন্দ্ব বহু দশকের পুরনো এবং এর সমাধান সরল নয়। তবে সম্ভাব্য সমাধানগুলোর কয়েকটি দিক থেকে ভাবা যায়। ঐতিহাসিক অন্যায়ের স্বীকৃতি: প্রথমে স্বীকার করতে হবে যে পাহাড়িদের ভূমিতে রাষ্ট্রীয় নীতির মাধ্যমে জোরপূর্বক বাঙালি পুনর্বাসন করানো হয়েছিল। এই সত্য অস্বীকার করলে আস্থার পরিবেশ তৈরি হয় না। চুক্তির পূর্ণ বাস্তবায়ন: 1997 সালের পার্বত্য চুক্তি শান্তি চুক্তি, যে ভূমি স্বশাসন, নিরাপত্তা এবং কমিশনের কার্যকারিতা নিয়ে স্পষ্ট নির্দেশনা আছে। কিন্তু চুক্তি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। তবে সমাধানের জন্য প্রয়োজন চুক্তির পূর্ণ বাস্তবায়ন, বিশেষ করে ভূমি কমিশনকে কার্যকর করা, সেনা ক্যাম্প পর্যায়ক্রমে প্রত্যাহার, স্থানীয় প্রশাসন প্রতিষ্ঠানকে ক্ষমতায়িত করা। ভূমি সমস্যা সমাধান: সবচেয়ে বড় দ্বন্দ্ব ভূমি সমস্যা, ভূমি দখল ও মালিকানা নিয়ে। সমাধান হতে পারে ঐতিহাসিক ভূমির ন্যায্য মালিকানা নির্ধারণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন বা ক্ষতিপূরণ, ভূমি কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন। সহাবস্থান ও আস্থা গড়ে তোলা: পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বৈষম্য কমাতে সমতা ভিত্তিক উন্নয়ন করতে হবে। স্থানীয় প্রশাসনে পাহাড়িদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। সংলাপ ও পারস্পরিক স্বীকৃতি: পাহাড়ি জাতিগোষ্ঠীকে অন্য বা বিদেশি ভাবা বন্ধ করতে হবে। আবার সেতালার বাঙালিদেরও বাস্তবতার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। তারা কয়েক প্রজন্ম ধরে পাহাড়ে বসবাস করছে। সংলাপ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। সংক্ষেপে, সমাধান হবে দুই দিক থেকেই ছাড় দেওয়ার মাধ্যমে। রাষ্ট্র ও বাঙালিরা পাহাড়িদের ঐতিহাসিক অধিকার স্বীকার করবে। পাহাড়িরা সেতালার বাঙালিদের পুরোপুরি বিতাড়িত নয়, বরং ন্যায়ভিত্তিক সহাবস্থান মেনে নেবে। আর রাষ্ট্রকে অবশ্যই শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন করতে হবে। এখন সেতালার কারা কি, এই বিষয়ে চ্যাটজিপিটি যদি একটু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে,
ভাই আপনি তো মানুষ, আপনি কি পারেন না এর উত্তরণ করতে? কি কি হবে, কি করতে হবে, কি না হবে? হ্যাঁ, এই যে সংঘাত লিপ্ত রয়েছে, যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে গবেষণা করে তারা নিশ্চয় জানে কোন জায়গাতে হাত দিলেই শান্তি ফিরে আসবে। সুতরাং সবার শুভবুদ্ধি উদয় হোক। ধন্যবাদ সবাইকে।